বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই বন্যায় রেমালে বিশেষ করে উপকূলীয় জায়গাগুলো ভোলা কর্পোরেশন সহ পটুয়াখালী, হাতিয়া, চট্টগ্রাম অবস্থা অত্যন্ত, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর নাই, খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে ঢাকা শহরে। এদিকে গত পরশু থেকে আমাদের নাকি বন্ধু রাষ্ট্র, মানে নামটা নিতেও ঘৃণা লাগে, সুযোগে সদ্ব্যবহার করে আমাদের সমস্ত নদীগুলি শুকিয়ে গেছে, নদীগুলোতে পানি নেই। যখন বন্যা আসছে তাদের সমস্ত সুইচ গেটগুলো খুলে দিচ্ছে। আপনারা শুনছেন গতকালকে থেকে সুনামগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আরে পানির নিচে রাত্রে সবাই ঘুমাইছে, সকাল রাত 1টা-2টা বাজে দেখে কিরে খাটের মধ্যে পানি। হেরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। আমার আশ্চর্য লাগে, আমার সরকার এটার বিরোধিতা করে না কেন? সরকার এদের বিরুদ্ধে কিছু কয় না কেন? আমার আশ্চর্য লাগে। গতবার পদ্মা সেতু যখন উদ্বোধন করতেছিল তখন সুনামগঞ্জের মানুষগুলো সব পানির নিচে ছিল। আরে আপনি ত্রাণ নিয়ে গেলে, আমরা তো একবার ত্রাণ নিয়ে গেছি সুনামগঞ্জের, আশ্চর্য মানুষের অবস্থা দেখলে আপনার কলিজা ফেটে যাবে, আপনি সেখানে পাট মিল করবেন, আপনার হার্ট অ্যাটাক হবে মানুষের কষ্ট দেখলে। সপ্তাহে এক ঢোক পানি পান করতে পারছে না। ভারতের সব পানিগুলো বাংলাদেশের দিকে ছেড়ে দিচ্ছে, সব পানিগুলো। পুরা সিলেট বিভাগ সব পানি নিচ্ছে। এখন কে বলবে এই ভারতের বিরুদ্ধে? কে কথা বলবে? যারা বলবে তারা চুপ। আমরা কি বলবো? আমরা যদি কি এর থেকে যদি আরেকটু বেশি কই, আগামীকাল শুনবেন বুদ্ধিজীবী হুজুর আর নাই, আর নাই, দেখবেন আর নাই। আর আমরা তো নিরহ, আমরা চলে গেলেও আপনারা প্রতিবাদ করবেন না। দেখছি না হুজুরদেরকে নিয়ে গেছে, বছরকে বছর জেলখানা রাখছে, আপনারা কেউ কয়জনে প্রতিবাদ করছে? করেন নাই। আপনারাও আমাদের পক্ষে তখন আর কথা বলে, আপনি নিজে বলবেন হ্যাঁ হুজুরের মধ্যে দোষ আছে মনে হয় জন্য হুজুরকে নিয়ে গেছি, আপনিই বলবেন। অথচ আমরা কথা বলছি কার জন্য? আপনার জন্য। কিভাবে বললে বুঝবেন? এখন আমাদের করণীয় একটাই, শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু দোয়া করা। আর আমাদের আর কোনো শক্তি নেই, আর কোনো শক্তি নেই। এই জন্য ভাই, বন্যায় কবলিত আমার ভাই বোনগুলোর জন্য দোয়া করা। কালকে দেখছি এক ভাইয়ে চিৎকার দিয়ে বলছে, কেউ যদি আমার কথা শুনেন আমাদের জন্য অমুক জায়গায় একটা নৌকা পাঠান। আমাদের গলা পর্যন্ত পানি চলে আসছে, আমরা কোথায় যাব? কিছু দেখতেছি না, পানি আর পানি, চতুর্পাশে পানি, কোথায় যাব? ঘর ডুবে গেছে, গাছও ডুবে যাচ্ছে, এখন আমরা কোথায় যাব? শুকনা মৌসুমে আমাদের দেশে পানি নাই। আমাদের পদ্মা সেতু, আমাদের পদ্মা শুকনা, আমাদের মেঘনা শুকনা, আমাদের যমুনা শুকনা, পানি নেই। হায়রে পদ্মা, এই যে পদ্মার যে ব্রিজ, পদ্মার পারে, আগে পদ্মার পারে নদীটা কত বিশাল ছিল না? এখন আপনি যে সেতুতে উঠেন দেখবেন মধ্যখানে সব দ্বীপের মতো হয়ে গেছে, পানি নেই, পানি নেই, সব শুকিয়ে গেছে। এখন শুকানোর কারণ কি? আমাদের মামা বাবুরা আমাদের পানিগুলো আটকে দিয়েছে। আর এখন যেহেতু দেখতেছে তাদের এখন আর পানির প্রয়োজন নাই, সমস্ত পানি আমাদেরকে ছেড়ে দিয়েছে যাতে আমরা একসাথে চুবে মারা যাই। আর এরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ দুর্নীতিবাজদের থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করুন। পাপ কিন্তু বাপকেও কি ছাড়ে না, ধরবে, আল্লাহ ধরবে, একজন একজনকে ধরবে, ধরতেছে না?
শুনতেছি নাকি ডুবাই ফেলাই গেছে 100 কোটি টাকা নিয়ে। তুমি যেখানে ফেলাও আল্লাহর ধরা কি ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, আল্লাহ ধরে কিন্তু ধরে না। আরো জোরে বলেন, ধরলে আমার আল্লাহ পালাবে কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম, তারপরে আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যাবি কই? কে বলেন? যাবি কই? জমিন ভাগবি, জমিন আমার। কোথায় যাবি? আকাশে, আসমানে? হ্যাঁ, আসমান আমার। কি কর? কই যাবি? কই যাবি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি দুনিয়াতে অথবা আকাশে কোথাও তোর নিজস্ব কোনো প্রভুর জায়গা থাকে, ভাগ। আমি আল্লাহর জায়গায় থাকতে পারবি না, আমি আল্লাহর জমিনে বাস করতে পারবি না, আবার আল্লাহর আকাশে যেতে পারবি না। যা, কোথায় যাবি যা। আল্লাহ বলতেছেন, আল্লাহ যা, কই যাবি যা। এই দিন দিন নয়, আরো দিন সবাইকে মরতে হবে। সবাইকে কি? চিরন্তন সত্য একটা জিনিস, তার নাম কি? আরো জোরে বলে, বাগিয়া কই যাইবা? আল্লাহ ধরবে। ওলামায়ে কেরামের রক্ত কখনো বৃথা যায় না, ওলামায়ে কেরামের চোখের পানি কখনো বৃথা যায় না। মনে রাখবেন, মনে রাখবেন, যে অবস্থা আছেন, যদি কোনো হাক্কানি রব্বানি কোনো আলেমকে যদি আপনি কষ্ট দেন, তাকে যদি চোখের পানি ফেলান, তার সাথে যদি বেয়াদবি করেন, খোদার কসম করে বলছি আল্লাহ শাস্তি দুনিয়াতে আপনাকে দেবে, দেবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছি। বুঝতে পেরেছেন? আলমে, এই জন্য আমি অনেক সময় বলি, আলেমদের রক্ত কিন্তু বিষ, আবার সাধারণ বিষ না, কঠিন বিষ। এই রক্ত নিয়ে খেললে বিষে ধরবে, আর এই বিষের ওষুধ কিন্তু দুনিয়াতে নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের দেশ ও জাতিকে, সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের এবং তাদের দোসরদেরকে আপনি ধ্বংস করে দিন। ওয়া আখিরি দাওয়ানা